নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘর আজকে একটা নতুন জায়গায় নতুনভাবে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। এটা আমার মায়ের রান্নাঘর, ঠিকই দেখতে পাচ্ছ। চলে এসেছি শীতকালে ছোট্ট নতুন কুচো আলু কষা রেসিপি নিয়ে। তো এটা সম্পূর্ণ আমার মা বানাবে, আর মাকেও তোমাদের একটু আজকে দেখাবো। তো চলো শুরু করি। তো দেখো, আলুগুলো আগে ভালো করে ছাড়িয়ে, একদম নতুন আলু তো বালি ভাব বিশাল থাকে, তো ভালোভাবে এটাকে আমরা চুপড়িতে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলেতে আলুগুলো দিয়ে হালকা করে লবণ দিয়ে দিচ্ছে মা। মা ভীষণ হাতে মশলা দিতে পছন্দ করে, যেহেতু একটু আগেকার দিনের, তো সেই জন্য মা চামচের থেকে হাতে মশলাটা নাকি ভালো আন্দাজ বোঝে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো, আমাদের স্কিপ না করে একটুও দেখতে থাকো। তো কড়াই দেখো, আমাদের আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, সরষের তেল একটু বেশি দিয়ে দিয়েছে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, কয়েকটা দিয়ে দিল তেজপাতা। আমি যখন মাকে বললাম যে মা এই এত ঠান্ডা পড়েছে, চলো একটু ছোটো আলু আনা হয়েছে, কষা খাও, তো মা সেই জন্যই সন্ধ্যেবেলা বানিয়ে ফেলেছিল নিরামিষ এই আলু কষাটা পুরোপুরি হবে। তো তেজপাতা লঙ্কাটা একটু ভাজার পর মা এতে দিয়ে দেবে কিছুটা গোটা জিরের ফোড়ন। তো দেখো, অল্প করে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো, দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু ভেজে নেবে যতক্ষণ না এর আলাদা একটা গন্ধ, আলাদা ফ্লেভার আসে। তো সে অর্ধেক সেদ্ধ করা আলুগুলো এর ওপরে দিয়ে ভালো করে আলুগুলোকে আগে ভেজে নেওয়া হবে। তো আলুগুলো যখন সেদ্ধ করি, পুরোপুরি সেদ্ধ করা হয়নি, তা না হলে একদম খুলে চলে যাবে, আলুগুলো গায়ে হালকা হালকা ছিটে দেওয়া ভাব আছে। আর আলুটাকে যদি পুরোপুরি সেদ্ধ করতো তাহলে এইভাবে তেলের ওপরে আলুটাকে ভাজা যেত না। আর শীতকালে এই একদম মাটির উনুনে রান্না করার ব্যাপারটা দারুণ লাগে, ভীষণ গরম হয়, আর রান্না করতেও ভীষণ ভালো লাগে। তো কথা বলতে মা এতে নুনও দিয়ে দিয়েছে, দিয়ে চলো আগে ভালো করে আলুটাকে ভাজছে। আজকের আমার মা যেভাবে রান্না করছে সেটা আমিও শিখবো, চলো তোমরাও একটু দেখে নাও। নুনটা দেওয়ার আগে হালকা একটু উনানের মুখের মধ্যে ফেলে দিয়েছে, দিয়ে নুনটাকে দিয়েছে, দিয়ে ভালো করে আগে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে মশলা দেবো। তো দেখো, মাকে দেখাচ্ছি, দেখে নাও, তোমাদের এতদিন দেখাইনি মাকে। আর এই রান্নাটা হচ্ছে পুরো অন্ধকারে, তোমরা বুঝতেই পারছো, হালকা একটু সেই জন্য লাইটের অভাব পড়ে গেছে। তো তেলটা কম ছিল, তেলটা আরেকটু দিয়ে দিল। আলু কষার ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, আবার যেহেতু নতুন আলু একদম শক্ত ভাব হয়। এরপর দিয়ে দেব, তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো। হলুদটাকেও পরিমাণ মতো একটু বেশি, যেহেতু আমাদের 2 কেজির মতো আলু আছে সেই জন্য একটু বেশি বেশি মশলা লাগছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ভেজে নেওয়া হবে। উনানে রান্না করতে খুবই ভালো লাগে, মানে যখনই সুযোগ পাওয়া যায় তখনই উনানে রান্না করার চেষ্টা করি। তো আলুগুলো ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেওয়া হবে 2 থেকে 2.5টার মতো কেটে রাখা টমেটো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরোপুরি নিরামিষ হচ্ছে আলু কষাটা একদমই। আর এই গোটা আলু কষা খেতে কে কে ভালোবাসো আমার মতো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু। টমেটোটা বেশ খানিকক্ষণ আলুর সঙ্গে ভাজে দেওয়া হয়েছে। আর শীতকালে টমেটো খুব বেশি বর্ষাকালের মতো শক্ত হয় না। দিয়ে এরপর ভালো করে কষতে থাকবে আলুটা। আলুটাকে ভালোভাবে এবার কষে নিয়ে, এবার মশলা বলতে শুধু আদা বাটা করেছি, তাই আদা বাটাটা দিয়ে দেব। ভালোই কষা হয়ে গেছে, এরপর আদা বাটাটা একটু বেশি দেবো, যেহেতু 2 কেজি আলু, মানে আলু পরিমাণটা অনেকটাই বেশি, সেজন্য আদা বাটাটা একটু বেশি দিলাম। দিয়ে আদা বাটার সঙ্গে ভালো করে এটা আলুটাকে কষে নেব। যাতে গায়ে গায়ে চলে আসে একদম। দেখো কত সুন্দর টমেটোর সঙ্গে আদা বাটার সঙ্গে কত সুন্দর গায়ে মাখা মাখা ব্যাপারটা চলে এসছে। এরপর ছাড়িয়ে রাখা যে মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছ মায়ের কাছে রাখা আছে, ওগুলোই এবার পুরোপুরি দিয়ে দেওয়া হবে। আলুর দমে এখনকার শীতে ধনেপাতা আর মটরশুঁটি না দিলে আলুর দম তো মনেই হয় না। মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো আলুর সঙ্গে। শীতকালে তো অনেক ধরনের সবজি হয়, তাই রান্নাবান্না অনেক ধরনের হয়। তো তোমাদের আমার সবথেকে ফেভারিট লাগে এই ছোট্ট আলু কষার রেসিপি বা তরকারি, ভীষণ ভালো লাগে খেতে। তো মা হালকা একটু টেস্ট করে নিল। তো দেখো, আমাদের আলু কষাটা কত সুন্দর মাখা, মানে কষাটা মাখা মাখা হয়েছে। আমি একটু হেল্প করছিলাম এই উনানে একটুখানি জাল দিয়ে।
এরপর মা দেখো এটা পুরোপুরি জল দিয়ে দিচ্ছে, কারণ আলু কষাটা আমাদের হয়ে গেছে, পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, মশলাগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, সেই জন্য এতে পরিমাণ মতো জল দেওয়া হলো। এই জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করতে হবে আলু কষা, কারণ এই জলটা শুকিয়ে গেলেই তবে আমি এটাকে নামিয়ে নেব। তো জলটা আমাদের এতটাই দেওয়া হলো। দেখো এরপর হচ্ছে এটাকে ভালোভাবে ফুটতে সময় দেব। মা দিয়ে দিচ্ছে গোটা জিরে গুঁড়ো, গোলমরিচ আর ধনে গুঁড়ো, সব একসঙ্গে মিক্সড করে ওটা দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছে ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা কেটে রাখা ছিল। ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু ধনে পাতাটা দেবে, নাহলে গন্ধটা কিন্তু একদম থাকবে না। তো দেখো যখন আমাদের আলু কষাটা হয়েছে ভাব, তখন মা হাতে করে দেখো গরম মশলা দিচ্ছে। আমি বললাম প্যাকেটে করে দাও, মা কিন্তু প্যাকেটে দিতে রাজি নয়। মা বললো আমি হাতের আন্দাজ বুঝতে পারবো না, আমি বাম হাতে মশলা দেবো। তো আলু কষাটা মা দারুণ বানিয়েছিল। তোমরাও প্লিজ যে এখনও বানাও না বা যারা রান্না পারো না, প্লিজ এরকম ছোটো আলু নিয়ে একবার এইভাবে কষা করে দেখো, একটু না স্কিপ করে পরস্পর একদম এইভাবেই কষাটা করবে, দেবে বাড়ির সবাই, এটা লুচি হোক, পরোটা হোক, ভাত হোক, রুটি হোক, দারুণ জমে যায়। তো আমাদের আলু কষা একদম রেডি, মায়ের নামানো হয়ে গেছে। তো দেখো আলু কষা পুরোপুরি রেডি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কিন্তু ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।